হ্যালো এভরিওয়ান, হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু নিয়ে হাজির হলাম আমাদের মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্ব। আপনারা যারা আমাদের ইতিমধ্যে মালদ্বীপ ভ্রমণের প্রথম পর্ব দেখে নিয়েছেন তারা কিন্তু আমাদের ঢাকা থেকে মালদ্বীপের মাপুসি পর্যন্ত পৌঁছাবার খুঁটিনাটি সমস্ত গল্প জানেন। আর যারা এখনও দেখেননি তাদের জন্য কিন্তু লিঙ্ক থাকছে কমেন্টে। কাইন্ডলি প্রথম পর্বটা দেখে নেবেন। আর সাথে করে আজকের আমাদের দ্বিতীয় পর্বে যা থাকছে সেটা বলে দিচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বে থাকছে মাফুসিতে পৌঁছাবার পরে আমাদের সারাদিনে সমস্ত অ্যাক্টিভিটি, আমরা যা যা চারিদিকে ঘুরে দেখলাম, পুরো মাফুসির একটা ছোট্ট ট্যুর হবে আমাদের। প্লাস হচ্ছে আমরা যা খাওয়া দাওয়া করলাম, যা আমাদের এক্সপিরিয়েন্স হলো একদম রাত পর্যন্ত, প্রথম দিনের যাবতীয় সমস্ত খুঁটিনাটি কিন্তু থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সো আর দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের মাফুসি ট্যুর। দেখতেই পাচ্ছেন আমরা মাফুসিতে অলরেডি পৌঁছে গিয়েছি। হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে রিসিভ করেছে এবং আমাদেরকে কিন্তু হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাফুসি অনেক ছোট্ট একটা দ্বীপ, এখানে কিন্তু আপনি হেঁটে হেঁটেই পুরোটা কভার করে ফেলতে পারবেন। তো খুব স্বাভাবিকভাবে আমরা কিন্তু সবাই গুটি গুটি পায়ে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিলাম। এবং যাওয়ার পথে যে ব্যাপারগুলো খুব ভালো লাগছিল আপনাদের জন্য ছোট্ট করে করে ভিডিও করে এনেছিলাম। এই পাখিটা কিন্তু খুবই আনকমন লেগেছে আমার কাছে, যদিও আমি এর আগে ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি আরও বেশি ভালো লেগেছিল। তো আপনাদের জন্য একটা শর্ট নিয়ে নিলাম। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হোটেল কানির সামনে আমরা। মাফুসি আইল্যান্ডে যে কয়টি সুনামধন্য হোটেল রয়েছে তার মধ্যে কিন্তু কানি অন্যতম। তো আমরা কিন্তু কানির ভিতর দিকে যাবার আগে আপনাদেরকে ছোট করে কানির বাহির সাইডটা দেখাচ্ছি। এবং কানির ভিতরে কিন্তু আমরা যারা এক স্পিড বোটে এসেছিলাম সমস্ত ট্যুরিস্টদেরকে একসাথে বসানো হচ্ছিল। এর পরপরই কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কস খুবই মজা ছিল। এটা সম্ভবত অ্যাপেলের ছিল, খুবই ভালো। এবং ওয়েলকাম ড্রিঙ্কসের পরপরই কিন্তু এখানকার ম্যানেজার বসে আমাদেরকে সুন্দর করে ডেসক্রাইব করছিলেন বিভিন্ন প্যাকেজ সম্পর্কে এবং কি কি অ্যাক্টিভিটি করা যেতে পারে মাফুসিতে থেকে এর আশেপাশে, সেই সমস্ত আলোচনা হচ্ছিল। আমরা কিন্তু আমাদের সমস্ত সাইট সিন অ্যাক্টিভিটিগুলোর প্যাকেজ কানি থেকেই নিয়েছিলাম, কমফোর্টেবল লেগেছিল আমাদের কাছে। আর এরপরে কিন্তু আমরা আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। আমাদের রুম রেডি ছিল আর রুমটা ভীষণ সুন্দর ছিল, আপনারা দেখতেই পাবেন। সো এখন আপনাদেরকে কিন্তু চেষ্টা করব আমাদের একটা রুম ট্যুর দিতে। আর রুমের ভিতর কী কী ফ্যাসিলিটি ছিল দেখাবো। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ওয়েলকাম করছে। রুমের ভিতর কিন্তু ঢুকতেই শুরুর দিকটাতে একটা আলমারি করা ছিল। আলমারিতে বেশ অনেক স্পেস ছিল, যথেষ্ট গুড এনাফ বলা চলে। আর এই যে কমপ্লিমেন্টারি টি কফি ছিল, ওয়াটার বোতল ছিল, দেন সেফটি লকার, মিনি ফ্রিজ, আর তারপরে এই যে বেশ খানিকটা জায়গা। আর রাইট সাইডে কিন্তু এই যে এরকম একটা তাকের মতন করা ছিল, যেটা কিনা আপনি আপনার টুকটাক কাজে ব্যবহার করতে পারবেন। উপরে দুইটা টাওয়াল দেওয়া ছিল। দেন হচ্ছে গিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। কানির ওয়াশরুমে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন তো হবে, এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই। সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে কানিতে যে বডি ওয়াশ শ্যাম্পু ওরা দিয়েছে, ওরা কিন্তু ছোট মিনি পাতা যেটা নর্মালি সব জায়গায় দেয় মিনি প্যাক, এরকম কোনো মিনি প্যাক দেয়নি। ওরা কিন্তু খুব সুন্দর বড় বক্সে করে সুন্দর করে ওখানে একদম অ্যাডজাস্ট করা ছিল। তো ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হেয়ার ড্রায়ার ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, মোটামুটি একটা ওয়াশরুমে যা যা প্রয়োজন সব কিছুই খুবই নাইসলি অর্গানাইজ করা ছিল। দেন হচ্ছে গিয়ে একটু সামনের দিকে গিয়ে কিন্তু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। খুব ভালো ভিডিও করতে পারি না আমি, যাই হোক এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর এই যে মিরর করা আছে এখানে একটা ছোট টেবিলের মতন, দেন চেয়ার আছে, আপনি ওখানে চাইলে বসে খুঁটিনাটি কাজ করতে পারবেন। আর এই যে কর্নারের দিকটাতে একটা টেলিভিশন দেওয়া আছে, যেটা কিনা আমরা একদমই আমাদের কোনো কাজে আসেনি, সময়ও পাইনি আসলে দেখবার। আর এই হচ্ছে বেড,
বেডটা হচ্ছে দেখে এরকম মনে হলো যে এরকম মিডিলে কেন, রুমের মাঝামাঝি কেন, কারণ এটা আসলে আমাদের সিভিউ রুম ছিল, যার কারণে বেডটা এরকম একদম মাঝখানের জায়গাতে, যাতে করে হচ্ছে আপনি বিছানা থেকে সমুদ্রের সুন্দর ভিউটা নিতে পারেন, দেখতে পারেন। আর এই হচ্ছে গিয়ে আমাদের বেলকনির দিকটা এত নাইস, কল্পনার থেকেও সুন্দর, বিশ্বাস করেন। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের দৃশ্যটা মানে এখনও আমার চোখে মুখে লেগে আছে। বেলকনিতে কিন্তু দুটো চেয়ার, একটা ছোট্ট টি টেবিল দেওয়া ছিল, যেখানে বসে সমুদ্রের ভিউটা উপভোগ করা সম্ভব। আর এই জায়গাটা থেকে ঘুরে দেখাবার পরে কিন্তু আমরা একটু ফ্রেশ হয়ে নিচে চলে গিয়েছিলাম। তো আপনাদেরকে হচ্ছে নিচের ভিউটাও দেখানোর চেষ্টা করব। কানি হোটেলটা কিন্তু একদম বিকিনি বিচের সামনে। মাফুসি আইল্যান্ড আমি শুরুতেই বলেছি এটা একটা পাবলিক আইল্যান্ড, তো এখানে কিছু রেস্ট্রিকশান আছে। আর এখানে কিন্তু শতভাগ মুসলিম, সুতরাং কাপড় চোপড়ের ব্যাপারেও কিছু বিধিনিষেধ আছে। কিন্তু যেহেতু মাফুসিতে বা পুরো মালদ্বীপ জুড়ে প্রচণ্ড ইউরোপিয়ান বা অন্যান্য দেশের ট্যুরিস্টরা আসা যাওয়া করেন, যার কারণে কিন্তু এরকম নির্দিষ্ট কিছু জায়গা নির্ধারণ করা আছে, যে জায়গাগুলোতে ট্যুরিস্টরা তাদের পছন্দ মতন বা স্বাচ্ছন্দ্য অনুযায়ী ড্রেস পরতে পারবেন। তো তার মধ্যে একটি হচ্ছে বিকিনি বিচ। মাফুসির এই একটি মাত্র বিচে কিন্তু ট্যুরিস্টরা শর্টস ড্রেসগুলো পরতে পারেন। তো এইটা একদমই দুপুরবেলা ছিল, সবাই হচ্ছে সমুদ্রে নেমে খুব এনজয় করছিলেন। আমরা ঘুরে দেখছিলাম হোটেলের আশেপাশগুলো, খুবই মনোমুগ্ধকর ছিল। আর যাবার পর কিন্তু একদমই রেস্ট নিইনি, কারণ আমি একটা মোমেন্টও মিস করতে চাচ্ছিলাম না। চারিদিকটা ঘুরে দেখছিলাম। আমরা কিন্তু পায়ে হেঁটে সম্পূর্ণ মাফুসিটা ট্যুর দিয়ে ফেলেছিলাম। যেদিন মাফুসিতে গিয়ে আমরা পৌঁছেছি সেদিন বিকালেই কিন্তু আমরা পুরো মাফুসি পায়ে হেঁটে ঘুরে দেখে ফেলেছি। আপনারা চাইলেই পায়ে হেঁটেই কিন্তু সম্পূর্ণ মাফুসিটা ঘুরে দেখে নিতে পারবেন। একটু হাতে সময় নিয়ে বেরোলেই কিন্তু খুবই সুন্দর করে পুরো মাফুসিটা আপনারা দেখে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন একটু বিকালের দিকে বেরোবার। দিনের বেলা বেশ কড়া রোদ ছিল, কিন্তু হয়তো আপনারা যখন আসবেন তখন আবহাওয়া অন্যরকমও থাকতে পারে। সেটা দেখে বুঝেই আপনারা আপনাদের সময় মতন মাফুসিতে পুরোটা একটা ট্যুর দিয়ে নেবেন। তো আমরা ঘুরে দেখছিলাম, দেখতে হালকা একটু টায়ার্ড লাগছিল। তারপর এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, এবং চা খাওয়ার পরপরই কিন্তু খানিকটা সন্ধ্যা নেমে আসছিল এবং চারিদিকে কেবল লাইটগুলো জ্বালানো শুরু হয়েছিল। সেইটা একটা ভিন্ন রকম সৌন্দর্য। তো এই সৌন্দর্যটা উপভোগ করছিলাম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আসলে মালদ্বীপ দিনে রাতে আমার কাছে সবসময়ই সুন্দর লেগেছে। দিনে এক রকমের সুন্দর, রাত্রে অন্য রকমের সুন্দর। তবে মালদ্বীপের সৌন্দর্য আসলে ব্যাখ্যা করার ভাষা আমার সত্যিই জানা নেই। এই হচ্ছে মাফুসির পুলিশ স্টেশন, এবং মাফুসিতে কিন্তু জেলখানাও রয়েছে, যেটা কিনা মালদ্বীপের সবথেকে বড় জেলখানা। এবং জেলখানাটা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখতে পারবেন। এবং এই জেলখানায় নাকি অনেক কয়েদি রয়েছে যারা খুব সুন্দর হাতের জিনিস তৈরি করেন জেলখানায়। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটা শপে পেয়েছিলাম, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখাবো। তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পরপরই কিন্তু আমরা একদম মাফুসির ফ্রন্টের দিকে চলে এসেছিলাম। সন্ধ্যাও নেমে গিয়েছিল।
সব হোটেলগুলোতে কিন্তু সন্ধ্যায় এক ভিন্ন উৎসবের আমেজ দেখা যাচ্ছিল। বিভিন্ন হোটেলে বিভিন্ন রকমের আয়োজন ছিল, কোথাও কনসার্ট হচ্ছিল, কোথাও সাউন্ড বক্সে গান বাজছিল, চারিদিকে কিন্তু ডিনারেরও একটা আয়োজন দেখা যাচ্ছে। তো ম্যাক্সিমাম হোটেলগুলোতেই কিন্তু ওপেন প্লেসে বুফে ডিনারের ব্যবস্থা আছে। এছাড়াও আপনারা আলাকাট থেকেও অর্ডার করে খেতে পারবেন, সে ব্যবস্থাও আছে। এদিকে ছোট ছোট ট্যুরিস্ট এজেন্টের শপগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো নিতে পারবেন। সন্ধ্যার পর থেকেই মাফুসি কিন্তু বেশ জমজমাট হয়ে উঠতে শুরু করে। সারা দিনে হয়তো ট্যুরিস্টরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সন্ধ্যার পরে সম্পূর্ণ রিল্যাক্স টাইম। এই সময় কিন্তু মাফুসিতে দেখবেন বিভিন্ন হোটেলের সামনে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান অথবা আনন্দ আড্ডার একটা আয়োজন হয়। তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এরিনার সামনে ওই দিন প্রোগ্রাম চলছিল। তো এইটা সম্ভবত প্রতিদিন হয় না, সপ্তাহে বিশেষ বিশেষ দিন সিলেক্ট করা আছে কোন হোটেলের সামনে কোন দিন প্রোগ্রাম চলে। তো আমরা সেখানে কিছুক্ষণ এনজয় করছিলাম, আর তারপরে চিন্তা করলাম যে ডিনারের টাইম হয়ে গেছে, আমরা একটু ডিনার করতে চলে গেলাম। আর মাফুসি তো আসলে খুব ছোট একটা দ্বীপ, আপনার ঘুরে বেড়াতে বেশি সময় লাগবে না, খাবার দাবার খুঁজে বের করতেও খুব বেশি সময় লাগবার কথা না। তো আমরা মোটামুটি রিজনেবলের ভিতরে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, সেখানে দুটো প্ল্যাটার অর্ডার করি। খাবার দাবার আমাদের কাছে অ্যাভারেজই লেগেছে, খুব আহামরি না। অর্ডার করবার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার কিন্তু চলে আসে। যাই হোক, আমরা একটা চাউমিন আর একটা রাইস নিয়েছিলাম। দেখতে যদিও একরকম মনে হচ্ছে, কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস ছিল। যাই হোক, টেস্ট আহামরি কিছু না, এটা তো আগেও বললাম। প্রাইস ছিল 80 কিংবা 85 মালদ্বীপিয়ান রুপিয়া। তো প্রাইস বেশ ভালো। আর এটা তো হবে খুব স্বাভাবিক, মালদ্বীপের প্রাইস অলরেডি বলেছি সব কিছু বেশ এক্সপেন্সিভ, সেটা মাথায় রেখেই আসলে মালদ্বীপে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করা উচিত। তবে যাই হোক, ঘুরতে গেলে খাবার দাবার সবসময় মন মতন হবে না, কম্প্রোমাইজের মেন্টালিটি নিয়েই ঘুরতে যাওয়া উচিত যে কোনো দেশে। মোদ্দা কথা হচ্ছে, ঘুরতে গেলে পেটটা ভরতে হবে, সুস্থ থাকতে হবে, এই জন্যই খাওয়া। ভালো লাগুক খারাপ লাগুক ম্যাটার না, তবে যাই হোক খাবার দাবার চলে। তো আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম তার সামনেই দেখলাম যে একটা খুব সুন্দর শপ দেখতে পাচ্ছিলাম, বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর পার্লের অর্নামেন্টস ছিল। তো যেহেতু দিন শেষে মেয়ে মানুষ আমি, সুতরাং আমাকে এগুলো অ্যাট্রাক্ট করবে এটা খুবই নর্মাল। তো ভিতরে গিয়ে দেখলাম যে ভাইয়া জব করেন, সে আবার বাংলাদেশি। তার সাথে পরিচয় হলো, উনি আন্তরিকতার সাথে সব আমাদেরকে দেখাচ্ছিলেন। এখানে জুয়েলারি ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো সব কিছু বেশ ভালো এক্সপেন্সিভ, তবে ভাইয়া আমাদেরকে অনার করেছিলেন। হয়তো আপনারা গিয়ে পরিচয় দিল আপনাদেরকে খানিকটা অনার করবেন। তিনিও আসলে সেখানে জব করেন, খুব বেশি কিছু করার সুযোগ নেই, তবে জিনিসগুলো এখানে সব কিছুই অনেক সুন্দর। তো আমি সেখান থেকে গিফট আইটেম দু একটা জিনিস কিনেছিলাম। বিশেষ করে আমার ম্যাগনেট কালেক্ট করার শখ আছে, সুতরাং আমি ম্যাগনেট নিয়েছিলাম। তো এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, যতটুকু এফোর্ড করতে পেরেছি টুকটাক জিনিস কিনেছি। তো কেনা শেষ করে চলে গিয়েছিলাম একটু সমুদ্রের পাড়ে। আর এই তো সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ পাটা ভিজিয়ে দিনটা শেষ করি। সব মিলিয়ে প্রথম দিন মাফুসিতে বেশ চমৎকার ছিল। আর এরপরে আস্তে আস্তে নেক্সট পর্বে হয়তো এরপরে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, ভালোবাসবেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি।